নমস্কার বন্ধুরা, তনহির পাকশালাতে সবাইকে স্বাগত। আজ শেয়ার করব মাটন সালানের রেসিপি। অনেক দিন ধরে অনেকে আমাকে অনুরোধ করেছিলেন মাটনের কোনো রেসিপি শেয়ার করবার জন্য। সত্যি অনেক দিন মাটনের কোনো রেসিপি আপনার সঙ্গে শেয়ার করা হয়নি, তাই আজকে আপনার সঙ্গে এই দারুণ সুস্বাদু এবং কম সময়ে বানিয়ে নেওয়ার রেসিপিটি শেয়ার করছি। অন্যদিকে রমজানও চলছে, যারা ইফতারে মাটন খেতে পছন্দ করেন তারা অবশ্যই এই রেসিপিটা অন্তত একবার বানিয়ে নিতে পারেন। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি। মাটন সালান বানাবার জন্য নিয়েছি এখানে 1 কেজি মাটনের পিস। আমি এখানে সামনের রানের পিস ব্যবহার করেছি। চর্বির পিস কিন্তু আমি খুব একটা এখানে ব্যবহার করিনি, তবে অবশ্যই আপনারা নিজেদের পছন্দ মতন পিস ব্যবহার করতেই পারেন। রান্নাটা করব প্রেসার কুকারে। তার জন্য প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে ফোড়ন দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, তার সাথে দিচ্ছি একটা ছোট টুকরো দারচিনি, একটা স্টার অ্যানিস, আর দিচ্ছি অল্প একটু জয়িত্রী, 5-6টা লবঙ্গ দিয়ে দিলাম। তার সাথে দিচ্ছি 3টে ফাটিয়ে নেওয়া ছোট এলাচ, 2টো ফাটিয়ে নেওয়া বড় এলাচ, একটা ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা। গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে 15 থেকে 20 সেকেন্ড গোটা গরম মশলাগুলোকে ভেজে নেব। গোটা গরম মশলা কিছুক্ষণ ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি মাংসের টুকরোগুলো। মাংসের টুকরোগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে আরও 3 মিনিট ভেজে নেব। 3-4 মিনিট ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে থেতো করে নেওয়া রসুন। 6-7 কোয়া রসুন হামাল দিস্তিতে থেতো করে নিয়ে এখানে ব্যবহার করেছি। এর সাথে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণে মিহি করে কুচিয়ে নেওয়া পেঁয়াজ। 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি আমি এখানে ব্যবহার করছি। গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে এই সমস্ত কিছু দিয়ে মাংসের টুকরোগুলোকে ভালো করে ভেজে নেব। মিনিট 10 ভাজা হয়ে যাওয়ার পর মাংসের যখন একটু রং পরিবর্তন হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ, আর দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়ো। হলুদ গুঁড়ো খুব একটা বেশি ব্যবহার করছি না। আর দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো। এবার এই লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো আর লবণ দিয়ে আবারও মাংসের টুকরোগুলোকে মিনিট 5-6 ভেজে নেব। পাঁচ থেকে 6 মিনিট মাংসের টুকরোগুলো ভালো করে ভাজা ভাজা করে কষে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে জল। গরম জলেরই ব্যবহার করছি। গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে প্রথমে একটা সিটি দিয়ে মাংসটাকে সেদ্ধ করে নেব। একটা সিটি হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে 3 থেকে 4টে সিটি দিয়ে মাংসটা ভালো করে সেদ্ধ করে নেব। তবে খুব বেশি একদম নরম করে মাংস সেদ্ধ করবেন না, কারণ পরেও কিন্তু আমরা রান্না করব। মাংসটা সেদ্ধ হয়ে যাওয়ার পর প্রেসার কুকারে যখন স্টিম রিলিজ হয়ে যাবে তখন আমি একবার প্রেসার কুকারের ঢাকনাটাকে খুলে নিয়ে চেক করে নিচ্ছি আমাদের মাংস কেমন সেদ্ধ হয়েছে। মাংস কিন্তু আমি একদম নরম করে সেদ্ধ করে নিই। আপনাদের যদি আরেকটু বেশি সেদ্ধ করতে ইচ্ছে হয় তাহলে আপনারা প্রেসার কুকারে আরও 1টা বা 2টো সিটি দিয়ে সেদ্ধ করে নিতেই পারেন। যাই হোক, অপরদিকে গ্রেভির জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিলাম 4 টেবিল চামচ পরিমাণে টক দই। তার সাথে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে ধনে গুঁড়ো, 3 চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর এর মধ্যে ব্যবহার করব যে মাংসের এক্সট্রা জলটা, মানে যে গ্রেভিটা রয়ে গেছে সেই গ্রেভিটা 1/2 কাপ পরিমাণে। আমাদের এই দইতে যেহেতু জলের পরিমাণ কম আছে, তাই দই আর মশলা একসাথে যাতে ভালো করে ফেটিয়ে নেওয়া যায় সেই জন্য আমি মাংসের ঝোলটা ব্যবহার করলাম। আর মাংসের ঝোলটা দিয়ে এবার দই আর মশলাগুলোকে ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি।
টক দইটা ভালো করে ফেটিয়ে নেওয়ার পর এবারে বাকি প্রিপারেশানটা করে নেব। গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে নিলাম 15 কোয়া রসুন, তার সাথে 4টে কাঁচা লঙ্কা, হাফ ইঞ্চি আদার টুকরো। অল্প একটু জল দিয়ে বেটে নেব। একদম মিহি করে বাটবার প্রয়োজন নেই, আবার চাইলে আপনারা মিহি করে বেটেও নিতে পারেন। দেখুন আমি একটু দানা দানা করে বেটে নিয়েছি, একদম মসৃণ করে কিন্তু বাটিনি। এবার কড়াইতে দিয়ে দিলাম আরও 3 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। তেলটাকে গরম করে নেওয়ার পর ফোড়নে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণে শাহি জিরা। শাহি জিরা না থাকলে নর্মাল জিরেরও অবশ্যই ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম এর মধ্যে 3টে মিডিয়াম সাইজের মিহি করে কুচিয়ে নেওয়া পেঁয়াজ। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। বেশ একটু লাল করে ভাজতে হবে। আর পেঁয়াজ ভাজা হয়ে যাওয়ার পর, মানে মিনিট 2-3 পেঁয়াজটা একটু হালকা লাল করে ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা রসুন, আদা এবং কাঁচা লঙ্কাটা। সেটা দিয়ে আবারও একসাথে ভালো করে মিশিয়ে কষিয়ে নেব। পেঁয়াজ রসুনটা কষানোর সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু চিনি। চিনি দিয়ে যদি পেঁয়াজটা ভাজা হয় তাহলে মাংসের গ্রেভির রঙটা কিন্তু অসম্ভব ভালো হয়। চিনিটা দিয়ে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কাটাকে ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি যে মাংস সেদ্ধ করার এক্সট্রা ঝোল বা গ্রেভি যেটাই আপনারা বলেন সেটা রয়ে গেছে, সেটা অল্প করে দিয়ে দিলাম। সেটা দিয়ে এবার পেঁয়াজ, রসুন, আদাটাকে ভালো করে কষিয়ে নেব। আলাদা করে আর জল এর মধ্যে আমি ব্যবহার করছি না, মাংস তো আমরা আগে থেকেই সেদ্ধ করে নিয়েছি। এবারে ওই জলটা বা গ্রেভিটা অল্প অল্প করে দিয়ে ভালো করে কষিয়ে নেব। ঝোলটা দিয়ে পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন পেঁয়াজের ভাজার সুন্দর একটা রং চলে আসবে তখন এর মধ্যে সেদ্ধ করে নেওয়া মাংসের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। মাংসের টুকরোগুলো দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি যে টক দইয়ের মধ্যে মশলাটা ফেটিয়ে রেখেছিলাম সেটা। এরপরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে সমস্ত কিছু একসাথে মিশিয়ে আরও 2-3 মিনিট কষিয়ে নেব। মাংসটা আমরা কিন্তু প্রথমে মশলা দিয়ে অল্প ভেজে সেদ্ধ করে নিয়েছি, আর এতে এই মাংস রান্নার সময়ও কিন্তু ভীষণ কম লাগে। টক দই এবং মশলাটা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে মিনিট 5-6 মাংসটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর মাংস সেদ্ধর যে এক্সট্রা ঝোল বা গ্রেভিটা রয়ে গেছিলো সেটা এর মধ্যে দিয়ে দিলাম। ঝোলটা দেওয়ার পর এবার আবারও একসাথে ভালো করে মিশিয়ে নেব, আর গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোতেই আছে। 3-4 মিনিট লো ফ্লেমে ফুটিয়ে নেওয়ার পর সামান্য একটু লবণ ব্যবহার করলাম। রান্নার শুরুতেই কিন্তু আমরা লবণ ব্যবহার করেছিলাম, তবে শেষে আমার মনে হচ্ছে একটু লবণের পরিমাণ হয়তো কম হতে পারে, সেই জন্য একটু লবণ দিলাম। আর দিয়ে দিলাম 1/4 চা চামচ পরিমাণে শাহি গরম মশলার গুঁড়ো। লবণ আর গরম মশলার গুঁড়ো দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিয়ে 2 মিনিট ফুটিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে মিনিট 5 স্ট্যান্ডিং টাইমে রাখছি। তৈরি হয়ে গেল কম সময়ে দারুণ সুস্বাদু মাটন সালান। একবার এইভাবে মাটন সালান বা মাংসের সালান বানিয়ে খাবেন। আশা করি আমার অন্যান্য রেসিপিগুলোর মতন এই রেসিপিটাও আপনাদের ভালো লাগবে। দেখুন তেলটা কিন্তু ধীরে ধীরে ওপরে ভেসে উঠেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে মিনিট 5 স্ট্যান্ডিং টাইমে রাখবো। আর এই মাটন সালানটা সার্ভ করছি আজকে বেবি নানের সাথে। একদম নরম তুলতুলে বেবি নানের সাথে এই মাটন সালান খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। ভাত দিয়ে বা পোলাও, ফ্রাইড রাইস দিয়েও যেমন খেতে ভালো লাগে, তেমন বেবি নানের সাথেও খেতে ভীষণই ভালো লাগে। আর তার সাথে দিয়ে দেবো একটু সিরকা পেঁয়াজ। নরম তুলতুলে বেবি বাটার নানের সাথে এই মাটন সালান খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের
অন্যান্য রেসিপিগুলোর মতন ভালো লাগলো। আজ তাহলে এই পর্যন্ত। আবার হাজির হয়ে যাব অন্য দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।